বুঝেন কথাগুলো দিল দিয়া শুনেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালাম বাদশা তালুতের সেনাপতি ছিলেন। জালুতের যুদ্ধ থেকে পলায়ন করাতে পারার কারণে তার মেয়েটাকে বিয়ে করেছিলেন। লম্বা আলোচনা, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার ঘর থেকে সুলাইমানকে জন্ম দিলেন। সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, তিনি পুরা দুনিয়ার বাদশা ছিলেন। আল্লাহ যে চারজন মানুষকে পুরা দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন, এর মধ্যে দুইজন মুসলমান, একজন হলেন হযরত সুলাইমান আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোটা দুনিয়ার বাদশা, কথাগুলা দিল দিয়া শুনবেন, গোটা দুনিয়ার বাদশা, তিনি মানুষের কথা যেমন বুঝেন, পশু পাখির কথাও তিনি তেমন করে বুঝেন। তার ভাষাও সকলে বুঝে, তিনিও সকলের ভাষা বুঝেন। তার সেনাবাহিনীতে যেইভাবে মানুষ আছে, এইভাবে জিন্নাতেরাও আছে। তিনি জিন্নাতদেরকে দিয়ে জটিল কঠিন কাজগুলা করাতেন। তার গোয়েন্দা বিভাগে যেমন জিন্নাত আছে, মানুষও আছে, এমন পশু পাখিও আছে। পাখিও ছিল যারা তার কাছে কোথায় পানি আছে, কোথায় কি আছে, সিংহাসন আছে, খবর দিত। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত সিংহাসনে বসা একদিন ঘোষণা করলেন, শোনো, বয়স তো কম হয় নাই, সুলাইমান বিয়ে করতে চাই, বয়স তো কম হয় নাই, তোমরা আমার জন্য মেয়ে দেখো। সবাই বলতেছে, বাদশাহ কেমন মেয়ে আপনার পছন্দ, আপনি বললে আমরা এমন মেয়ে খুঁজতে থাকবো। সুলাইমান কয়েকটা শর্ত দিলেন। 1 নাম্বার, মেয়েটা ধার্মিক হওয়া লাগবে, সতী চরিত্রবান হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, পর্দানশীল হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে। এত এত গুণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায়, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। এই খবর ছড়িয়ে পড়লো, গ্রামগঞ্জে পৌঁছে গেল। এমন গ্রামে পৌঁছে গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে। যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে। জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গিয়েছে, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়। পৃথিবীর মানুষেরা তাদের মেয়ের প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে হাজির। আস্তে আস্তে করে যখন গ্রামগঞ্জে পৌঁছে গেল, শহর থেকে অনেক দূরে জেলে পল্লীতে একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে মাছ বিক্রি করতে আসছে। এসে শুনে আমাদের দেশের বাদশা, আমাদের দেশের সব থেকে বড় লিডার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করতে চায়। তিনি বলেছেন মেয়েটা শিক্ষিতা হওয়া লাগবে, সৎ চরিত্রবান হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, পর্দানশীল হওয়া লাগবে, সুন্দর হওয়া লাগবে, মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে। জেলে চিন্তা করে সুলাইমান যতগুলা গুণ বলেছে, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, জন্মের পর থেকে আমি বাপ ছাড়া পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। ওই মেয়েটার মতো সুন্দর আমার মেয়ের মতো এলাকায় আর নাই। আমি আমার মেয়েটাকে গড়ে পড়াইয়া মানুষ করছি। আমার মেয়েটা সচ্চরিত্রবান, আমানতদার, আমার মেয়েটা সুন্দরী, আমার মেয়েটা শিক্ষিত। সুলাইমান বলছেন বংশ ভালো হওয়া লাগবে, কিন্তু আমি তো একজন জেলে, মাছ ধরে বাজারে বিক্রি করি, এই তো আমার খাম, আমার থাকবার ঘর নাই, খাওয়ার মতো পয়সা নাই, আমি গরিব, আমার ঘর নাই, মাছ ধরে বিক্রি করি, বাকি সবগুলা তো আমার কাছে আছে। ওই জেলে সারাদিন মাছ বিক্রি করে বিকাল বেলা বাড়িতে গিয়েছে। ঘরে যাওয়ার পরে কথা বলতে পারে না, শুধু চিন্তা করে কি করলাম, কি শুনলাম। স্ত্রী ডাক দিয়া বলছে, স্বামী রে, কি নিয়ে আপনি এত চিন্তা করেন, যদি আমাকে একটু বলতেন কি হয়েছে। জেলে বলতেছে, স্ত্রী রে, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে। পুরা পৃথিবীতে খবর ছড়িয়ে পড়েছে সুলাইমান বিয়ে করতে চায়। পৃথিবীর এমন কোনো ভদ্র শিক্ষিত পয়সাওয়ালা মেয়ে নাই যে সুলাইমানের স্ত্রী হতে চায় না। সুলাইমান থেকে তো বাদশা, পয়গম্বরের ঘরের পয়গম্বর, তার কাছে মেয়ে কে না বিয়ে দিতে চায়। জেলে ডাক দিয়া বলছে, স্ত্রী, সুলাইমান যতগুলো শর্ত দিয়েছে, আমাদের ঘরে আমার একটা মেয়ে আছে,
ওই মেয়ের মধ্যে সবগুলা শর্ত পাওয়া যায়। আমার মেয়েটা সুন্দরী, আমার মেয়েটা শিক্ষিতা, আমার মেয়েটা সৎ চরিত্রবান, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা পর্দানশীল। কিন্তু সুলাইমান বলছে পয়সাও থাকা লাগবে, বংশ ভালো হওয়া লাগবে। আমাদের যে গড় নাই, আমাদের যে পয়সা নেই, আমরা জেলে মানুষ, এই জন্যে আমার মেয়েটাকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারলাম না। মনের কথা মনেই থেকে গেল। আরে গরিব হওয়ার কারণে এত বড় সুযোগ পাইয়াও মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না। আরে ঘর না থাকবার কারণে আমার মেয়েটাকে সুলাইমানের মতো সৎ পাত্রের কাছে বিয়ে দিতে পারলাম না। এইভাবে কথা বলতেছে। জেলের স্ত্রী বলতে, স্বামীরে খবরদার, আপনার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিবেন, এই কথা জিন্দেগিতেও মুখের মধ্যে আনবেন না। কই সুলাইমান বাদশার ঘরের বাদশাহ, আর আপনি জেলের ঘরের জেলে, আপনার মেয়ের কোনোদিন সে বিয়ে করবে না। এই কথা যদি শুনতে পায় শরীর থেকে মাথা আলাদা করে দিবে, কোনোদিন মানবে না। আপনি এই কথা জবানে আনবেন না। আসরার আশরাফ আলী তানভী লিখেন, আসরার মাগরিবের মধ্যখান সময়ে ওই জেলের স্ত্রী তার ওই যুবতী মেয়ের মাথায় আসরার মাগরিবের মধ্যখান সময়ে চুলের মধ্যে তেল দিয়া চুলগুলা আঁচড়াইয়া বেনি করে দিচ্ছে। মেয়ের চুলগুলা যখন বেনি করে দিচ্ছে, ডাক দিয়া বলছে, মেরে তুমি কোনো খবর পাইছনি? মা তুমি বলো না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, আমি আবার কি খবর জানবো, আপনি বলেন না। মারে শুনছি আমাদের দেশের বাদশাহ সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, যতগুলা শর্ত দিয়েছে সবগুলা তোমার মধ্যে আছে রে মা, কিন্তু এক জায়গায় আমরা আটকা পড়ে গেছি। আমরা যে জেলে, আমাদের যে পয়সা নাই, ঘর নাই, এই জন্যে আমরা তোমাকে তার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারলাম না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, যে আল্লাহ সুলাইমানকে পয়সার মালিক বানাইছে, ওই আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে। যে আল্লাহ সুলাইমানকে বাচ্চা বানাইছে, ওই আল্লাহ ভাঙ্গা করে আমাদেরকে রেখে দিয়েছে। আমার আল্লাহ চাইলে সুলাইমানকে আমার স্বামী বানাইয়া এক মুহূর্তের ভিতরে আমাকেও ধনী বানাইয়া সুলাইমানকেও গরিব বানাইয়া দিতে পারে। আল্লাহু আকবার। পারেননি? এই কথা শুনে জেলের স্ত্রী তার মেয়ের মুখে চোর লাগিয়ে দিয়েছে। বলছে, মেয়েরে কেমনে এই কথাটা মুখের ভিতরে আনলা? সুলাইমান শুনলে তোমারে আস্ত রাখবে না। মেয়ে বলছে, আম্মা জান, আল্লাহ চাইলে তো সবই পারে, মুহূর্তের ভিতরে সবই পারে। আমারও তো মন বলছে সুলাইমানের মতো যুবকরে যদি আমার স্বামী হিসাবে পাইতাম, বাকি জিন্দগি তার হাত ধরে কাটাইয়া দিতাম, আখেরাতে তার হাত ধরে রবের সামনে দাঁড়াইয়া যাইতাম। মেয়েটা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমিও সুলাইমানকে বিয়ে করতে চাই। সুলাইমানের বাদশাহী আর ক্ষমতা দেখে নয়, সুলাইমান পয়গম্বর এই জন্যে নয়। আমি জানি সুলাইমান একজন ভালো বংশের ছেলে, একজন আমানতদার, একজন ভদ্র মানুষকেই তো আল্লাহ নবী বানায়। আমি যদি এমন একজন স্বামী পাইতাম, আল্লাহ দুনিয়ার জমিনে স্বামীর খিদমত করতাম, আর পা থেকে মাথা পর্যন্ত যদি পোকায় ধরে যেত, আমি আমার জিহ্বা দিয়া চেটে চেটে পরিষ্কার করে দিতাম। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমি তো স্বামীর হক আদায় করতে পারছি, আখেরাত ওই স্বামীর হাত ধরে ধরে আল্লাহ তুই জান্নাতের ভিতরে চলে যাইতাম। কথাগুলো বুঝতেছেন নি? কয়েকদিন পরে মেয়েটাও বিয়ের প্রস্তাব লেখছে, সুলাইমান, আমি জেলের মেয়ে, আমার ঘর নাই, বাড়ি নাই, কিন্তু তোমারে আমার পছন্দ। আমি জানি আমার মতো গরিবের মেয়ে তুমি বিয়ে করবা না, কিন্তু আমি বলতে পারি এটা আমার জীবন যৌবন দিয়ে তোমার খিদমত করব। তোমার মতো স্বামী পাইলে আমার দুনিয়া ধন্য, আখেরাতে একজন পবিত্র স্বামীর হাত ধরে আমি জান্নাতে যাইতে চাই। তুমি যদি আমাকে সুযোগ দেও, আমি জেলের মেয়ে হইতে পারি, তোমার সবগুলা শর্ত আমার কাছে আছে। এই চিঠিটাও সুলাইমানের মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। কয়েকদিন পরে সবাই বসছেন, সুলাইমান ইসলাম তাকাইয়া দেখেন সংসদের
অধিবেশনের সবার চেহারা এমপি মন্ত্রী কালো। জিজ্ঞেস করলেন ঘটনা কি, তোমাদের চেহারা কালো? বাদশাহ জাহাপনা, কেমনে বলতাম আপনার কাছে, আপনি একটা বিয়ে করলে তো সব সমস্যার সমাধান হয়ে যাইত। তিনি বলছেন বিয়ে করব কি করব না সেটা তো বুঝবো, সমস্যাটা কি হয়েছে? বাদশাহ জাহাপনা, আপনি বিয়ে করতেছেন না, এই সুযোগে জেলের মেয়ে, বেদের মেয়ে, সাপুরিয়ার মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে, ভ্যানওয়ালার মেয়ে যে সুযোগ পায় বিয়ের প্রস্তাব দেয়, আপনি একটা বিয়ে করলেই তো আর কেউ দিত না। তিনি বলছেন ঘটনা কি? ঘটনা আবার কি, গ্রাম থেকে জেলের মেয়ে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিছে, আপনার পছন্দ করে, তার বাড়ি নাই ঘর নাই, আপনার বিয়ে করতে চায়। সুলাইমান কাগজটা হাতে নিয়ে বলছেন জেলের মেয়ে, কথা বুঝবেন, ভাব বুঝবেন, জেলের মেয়ে ও আমার বিয়ে করতে চায়, জেলের মেয়ে, আমি বাদশাহ, আমি পয়গম্বর, সে আমাকে বিয়ে করতে চায়, এই কথা তিনি বলেছেন। জাস্ট এই, এখানে অহংকারের কিছু নাই। সুলাইমান আলাইহিস সালাম তার শান হিসাবে এই কথা 1 কোটি বার বলতে পারেন, কারণ ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া, আপনি যেমন বিয়ে করবেন তেমন। এখন আপনি পয়সাওয়ালা 1000 কোটি টাকার আপনি ভ্যানওয়ালার মেয়ের বিয়ে করলে আপনি সামাজিকতা মিলাইতে পারবেন না ঘরে। ইসলাম বলছে মিলাইয়া বিয়ে করে। আপনি দাড়িওয়ালা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদওয়ালা, এমন মেয়েরে বিয়ে করছেন যেই মেয়ে 3/4 প্যান্ট আর স্যান্ডু গেঞ্জি পরে, তো আপনারা সারা রাত ফিডাইব, কথা বলেন। ইসলাম বলছে মিলাইয়া মিলাইয়া করেন। সুলাইমান এই কথা সামাজিক শিষ্টাচার হিসাবে 100 বার বলতে পারেন, কারণ সুলাইমান বিয়ে করবেন তার মতো কুফু মিলাইয়া, জেলের মেয়ে বিয়ে করবে তার মতো মিলাইয়া। এর ভিত্তিতে সুলাইমান এই কথা 1 কোটি বার বলতে, কথা বলেন, বলতে, কিন্তু আল্লাহর কাছে শান অনুযায়ী হয় নাই। আল্লাহ বললেন সুলাইমান বাদশা তো আমি তোমারে বানাইছি, জেলের মেরে তো গরিব আমি বানাইছি, তুমি এইভাবে রিয়েক্ট না করে ওরে ডাইকা বলতে পারতে বোন আমি তোরে বিয়ে করতে পারবো না, আমাকে দিয়ে হবে না, কারণ আমার ফ্যামিলিতে হয়তো যাবে না, এভাবে বুঝিয়ে বললে হইতো। তুমি এভাবে বললা কেন যে আমি বাদশা, হে গরিবের মেয়ে, বাদশা তো আমি তোমারে বানাইছি। আল্লাহু আকবার বলেন না? তাইলে আমি একটু পরীক্ষা করে দেখতাম তুমি কি আমার ক্ষমতা দেওয়ার কারণে এই কথা বলছো কিনা। আমি ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এখন তোমারে পরীক্ষা করব। পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, জটিল কঠিন পরীক্ষা করছেন। সুলাইমানের পরীক্ষায় পড়ে গেলেন। কষ্ট হইতেছে? রাত্র 10:30, আমরা 11টার বেশি করব না। না, যে রাস্তা আপনাদের, সারা রাত গাড়ি চালাই আসার পরে যদি বিশ্বরে উঠে একবার জ্যাম পড়ে, গুরুস্থানে যাওয়ার আগে ছাড়ে না। ওই দিন আমি 12 ঘন্টা বসে রয়েছি, 12 ঘন্টা। আমি না, শুধু 20-30 জন আলোচক, রাস্তায় আলোচনা শেষ। আমার বন্ধুগণ, কথাগুলো কি শুনতে পাচ্ছেন আপনারা? এভাবে অনেক দিন চলে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, সকল পয়গম্বর থেকে 1-2টা মুআজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন, তিনি হাতে লোহা নিয়ে মুষ্টিবদ্ধ করলে লোহা গলে মোমের মতো পড়ে যায়। সুবহানাল্লাহ বললেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, তিনি পুরাতন কবরের সামনে গিয়ে কুম বিইজনিল্লাহ বললে মরা মানুষও জিন্দা হয়ে সালাম দেয়। সুবহানাল্লাহ, এটা বাদ দেন, সুবহানাল্লাহ জোরে বলেন না। মুসাকেও আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, হাতের লাঠি, হাতে নিলে লাঠি হয়, ছেড়ে দিলে সাপ হয়। ডান হাত বগলের ভিতরে ঢুকাইয়া বাইর করলে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। একজন নবীকে 1, 2, 3, 5টা মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। আর আমার নবীকে আমার আল্লাহ বিভিন্ন রিওয়ায়াত মুআজিজা দিতে দিতে, কেউ বলছেন 4000, 5000, 8000, আমার নবীকে আমার আল্লাহ 10,000-এর বেশি মুআজিজা দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। সুলাইমানের হাতের আংটি, যতক্ষণ পর্যন্ত আংটি হাতে থাকবে ততক্ষণ গোটা দুনিয়া সুলাইমানের পাগল রাজত্বের সবকিছু সুলাইমানের আওতাধীন।
আল্লাহ বলছেন সুলাইমান এই আংটি হাতে থাকলে মানুষও তোমার কথা শুনবে, জিন্নাত পশু পাখি সবাই শুনতে বাধ্য, এটাই তোমার মুআজিজা। খবরদার খবরদার, এই আংটি যে কারো হাতে দিবা না, এই আংটি নিয়ে ওয়াশরুমে বাথরুমে যেতে পারবা না, ওযু ইস্তেনজার জন্য যদি যেতে হয় পবিত্র জায়গায় রেখে দিয়ে যাইবা, যে কারো কাছে দিবা না। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। আল্লাহ জানতে চাইলেন সুলাইমান তুমি কি এটা পাওয়ার কারণে এই কথা বলছো কিনা, কেন তুমি এমন কথা বলতে গেলা, সুন্দর সহজ শব্দেও তো বলতে পারতা। আল্লাহর পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াশরুমে যাবেন, হাতের আংটি খুলে নির্ধারিত কর্মচারীর কাছে দিয়ে বলছেন, কর্মচারী আমি বাথরুমে যাই, ওযু ইস্তেনজা করার পরে তুমি আমাকে আংটি দিয়ে দিও। রাজ সিংহাসনের ডাইন পার্শ্বে উনার একজন স্পেশাল দেহরক্ষী ছিল জিন্নাতের মধ্য থেকে, যার নাম আসিফ বিন বরখিয়া, কেউ বলছেন আসফ। জিন্নাতের মধ্য থেকে উনার একজন স্পেশাল দেহরক্ষী ছিল, তাকে বলতেন শোন আসিফ। রাজ সিংহাসনের ডাইন পার্শ্বে দাঁড়াইয়া সামনের দিকে তাকাইয়া থাকবি, যতক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় নির্দেশনা না দিব ততক্ষণ পর্যন্ত তাকাইয়া থাকবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন বাথরুমে, এদিকে আল্লাহর পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। জিন্নাতের মধ্যে একটা খবিশ জিন্নাত, যার নাম অনেকেই বলছেন সখরা, কথা বুঝেননি আমার, মনে রেখে সখরা। সে সুলাইমানের আকার আকৃতি ধরে, যেহেতু আল্লাহর পরীক্ষা মুত্তাসিল, সুলাইমানের আকার আকৃতি ধরে কর্মচারীর কাছে গিয়ে বলছে, কর্মচারী রে বাথরুম থেকে আসছি, আমার আংটিটা দিয়ে দে। কর্মচারী তাকাইয়া দেখে হুবহু তো সুলাইমান, নাক কান চোখ মুখ সবই তো ঠিক আছে, কথা বলেন না কেন, আংটি দিয়ে দিয়েছে। এই সখরা শয়তান জিন্নাত আংটিটা তার হাতে নিছে, আংটি নিয়ে রাজ সিংহাসনে বসে ঘোষণা করে দিয়েছে, শোনো আমার দেশের বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই, পুলিশ, র্যাব, সীতা, কুবরা, জাস, শোনো আমাদের দেশে একটা নকল সুলাইমান বাইর হইছে, নকল সুলাইমান দেখতে আমার মতো। এই ওয়াজ করলো কে? আসল সুলাইমানের নকলে, ভাই নিজেই কয় নকল। আমাদের দেশে এক নকল সুলাইমান বের হয়েছে, দেখতে আমার মতো, আসলেও সুলাইমান না, ওটা শয়তান। ওরা যদি আমাদের দেশে কেউ সুলাইমান দাবি করে, যেখানে পাইবা ওখানে মারবা, এই বলে রাজ সিংহাসনে বসে ঘোষণা করে দিল, খুঁজে দেখো এমন সুলাইমান আসেনি। আসলে সুলাইমান কই? আপনারা মনে ঘুমাই গেছেন কে? আমি রেখে দিতাম। কিছুক্ষণ পরে বাথরুম থেকে সুলাইমান আলাইহিস সালাম বাইরে হয়েছেন, বাইরে কর্মচারীরা বলছেন, কর্মচারী আংটিটা দেখো। হ্যাঁ বাসা তো কইছি একটা নকল বাইরে হয়েছে, দেখতে তো দেখি সুলাইমানের মতো। সুলাইমান তো বাদশাহ সিংহাসনে বসে রয়েছে হাতে আংটি নিয়ে, তে বুঝছি আপনি নকল। মায়ের শুরু, তিনি বলেন আমি তো সুলাইমান। বুঝছি তো, বাদশাহ কইছে একটা নকল বাইরে হয়েছে, ওই আপনি। সামনে পুলিশ সেনাবাহিনী আছে না, এরা কয়েই তো নকল সুলাইমান যায়, সবাই মিলে। আশরাফ আলী তানভী বলেন এমন মায়ের মারছে আল্লাহর পয়গম্বর রে, রক্তাক্ত হয়ে তিনি মরে গেছেন মনে করে তার নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে, মরে গেছেন মনে করে। সুলাইমান ছিলেন বাদশা, এখন কই? নদীর কিনারে, নদীর পাড়ে পড়ে গেছে। এদিকে জেলে সারাদিন মাছ ধরে বিকাল বেলা বাড়ি মাছ বিক্রি করতে বাড়িতে যায়, বিক্রি করে বাড়িতে যাবে, রাস্তায় এসে দেখি কি সুন্দর দবদবে চমৎকার চেহারা, রক্ত চপচপ করে পড়ে। আহারে অজ্ঞান, কে মানুষটারে মারলো? এত সুন্দর চেহারার মানুষকে কি মানুষ মারে নাকি? নিজের হাতের কাপড় দিয়া সুলাইমান ইসলামের শরীর থেকে রক্ত মুছে দিয়া মাথার মধ্যে পানি দিয়া দিয়া কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে সুবহানাল্লাহ তো আসতে কইলেন, আপনারা কন না কেরে? আপনারা কইেন না তো, এরা কই দিব কোন তো সুবহানাল্লাহ, ওরে আল্লাহর সুবহানাল্লাহ, আবার কোন কিতা আওয়াজ দিল? আপনারা কোন তো
এটা কি কইলো? আপনারা কি কইলেন? মনে হচ্ছে এটা রোহিঙ্গা মনে হয়। সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। এইটা একটা আওয়াজ হয়েছে, মনে হয়েছে মানুষ আছে এখানে। সুলাইমান ইসলামের জ্ঞান ফেরার পরে তাকাইয়া দেখে নদীর পাড়ে পড়ে রয়েছে। আহারে, ছিলেন বাদশার ঘরের বাদশাহ, এখন নদীর পাড়ে। জেলে জিজ্ঞাসা করে, বাবা আপনার নাম কি? আপনারা তো দেখতে ভালো ভদ্র ফ্যামিলির মনে হয়, এই নদীর পাড়ে পড়ে রয়েছেন কেন? কে মারছে আপনারে? এমন ভালো চেহারার মানুষকে তো মানুষ মারতে পারে না। সুলাইমান আলাইহিস চিন্তা করলেন, যদি বলি আমি সুলাইমান তাহলে এটাও মারবো আমাকে, কারণ এই নাম খুঁজে তো এলাকায় মার খেয়েছি। কথা বলেন না কেন? তিনি একটা কৌশল করলেন, বলেন বাবা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছি তো, সব কথা বলতে পারতেছি না। দেখেন, মিথ্যা বলেন নাই, আমি জানি বলতে পারতেছি না। সুবহানাল্লাহ বললেন না? আমি অনেক অসুস্থ, 2-3 দিন সেবা শুশ্রূষা পাইলে একটু সুস্থ হয়ে যাইতাম। জেলে বলতেছে চলো তোমারে নিয়ে আমার বাড়িতে যাই। ছিলেন বাদশা, এখন যাইতেছেন কই? কে নিতেছেন? সবাই বলেন না, নিতেছেন কে? এই জন্য অহংকার করা, আসতে বলবেন না, জুড়ে বলেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? ছিলেন বাদশা, এখন কই গেছেন? জেলের ঘরে। কার ঘরে? কে নিছেন? জুড়ে বলেন কে? সুলাইমান ইসলাম জেলের ঘরে। যেই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ঘরে গেলেন, ওই দিন জেলে যখন নদীতে মাছ ধরতে যায়, তার জালে ডাবল মাছ ধরা পড়ে যায়। আরে পয়গাম্বর তার ঘরে, বরকত হবে না তে হবে কই? চিন্তা করে, কিরে 2-3 দিন থেকে তো মাছ ধরা পড়ে কেন? 2-3 দিন পরে সুলাইমান ইসলাম সুস্থ হয়ে গেছেন। চিন্তা করলেন গ্রামে তো যাওয়া লাগবে, গ্রামে যদি গিয়ে বলি আমি সুলাইমান, আবার মারবো। ঘটনা কি? আংটি তো পাইতেছি না। পরীক্ষা কার? বুঝা রয়েছেন, জেলে আসতে এসে, বাবা তুমি তো সুস্থ হয়েছ, চলে যাইবা আমি জানি, কিন্তু কয়েকদিন থেকে আমার এক জালে বেশি বেশি মাছ পড়ে, আমার একজন কর্মচারী লাগবে। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, তোমাকে টাকা খাওয়া ফ্রি, মাসে মাসে বেতন দিমু, 200 দিরহাম যদি মাসে দেই, তাইলে বছরে 2400 দিনার অথবা দিরহাম পাইবা, থাইকা যাও। সুলাইমান বলেন, আল্লাহ ছিলাম বাদশাহ, জেলের ঘরের কর্মচারী, আল্লাহ আমি কি করলাম? তুমি আমার এত নিচে নামাইতেছ। যাক আল্লাহ, তুমি যদি আমার পরীক্ষা কইরা কষ্ট দিয়া আমার উপরে খুশি হইয়া যাও, জেলের ঘরের কর্মচারী কেন, আরো কিছু হইতো আমি রাজি। আল্লাহু আকবার। আল্লাহ আমার উপরে খুশি হইয়া যাও। চিন্তা করলেন বাহিরে গিয়া তো লাভ নেই, মাইর খাইব। ও বেচারার ঘরে যেহেতু আশ্রয় পাইছি, থাকা খাওয়া ফ্রি পাইছি, পয়সাও পাইব, তাইকা যাই। কে বানাইছেন? অহংকার করবেন? ছিলেন 10 তলার মালিক, 1 থাপ্পড় দিব, গাছতলায় নামায় দিব। ঠিক কিনা? খবরদারি কাজ করিলেন না। আমার বন্ধুগণ, 2টা রেওয়ায়ত। কেউ বলছেন 6 মাস এই ঘরে কর্মচারী ছিলেন, কেউ বলছেন 1 বছর। আমরা 2টা বর্ণনা তো আর নিতে পারবো না, একটা নিলাম। সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর। কয় বছর? 1 বছর পরে যেদিন চলে যাইবেন সুলাইমান ইসলাম, 1 বছরে অনেক ঘটনা ঘটছে বাড়িতে। 1 বছর এক বাড়িতে ছিলেন, 1 বছরে কত কিছু ঘটতেছে, কত কিছুই হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবেন। জেলে চিন্তা করি, এত ভদ্র আমানতদার ছেলে আমার বাড়িতে থাকে,
1 বছর হয়ে গেল, চোখ তুলে আমার দিকে তাকাইয়াও দেখে না, আমার ঘরে কি আছে তাও দেখে না। এমন ভদ্র ছেলেরে তো বিদায় দেওয়া যায় না। যদি এমন ছেলের কাছে নিজের মেয়েরে বিয়ে দিতে পারতাম তাইলেও ভালো আছে। আল্লাহু আকবার বলেন না। কিন্তু জেলে চাইলে তো বিয়ে দিতে পারবে, পারবে? কেন পারবে না? জেলে চাইলে তো বিয়ে দিতে পারবে না, কারণ জেলের বউ আছে। কারণ বউর অনুমতি ছাড়া তো মেয়েরে বিয়ে দিতে পারবে না। কেন আজকালকে আপনি যত কিছুই করেন, বউরের নাচ জিগাইলে দেখবেন আপনার খাবার বন্ধ করে দিবে, ঠিক কিনা? জেলে চিন্তা করলো, বউরে তো আগে জিগেই তুইব। একদিন জেলে তার স্ত্রী বলতেছে, স্ত্রী তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম। বলতাম নি। মানবানি? ক না। বলো না। ওই যে আমাদের করে একটা কর্মচারী থাকে না, কেমন? স্বামী এর মতো ভদ্র ভালো ছেলে বোধহয় পৃথিবীতে আর নাই। এটা কোন মানুষ হইল? এটা তো ফেরেশতা। এত ভালো ছেলে। স্ত্রী তুমি বলছো ছেলেটা ভালো, আমিও বলছি ভালো। আর মেয়ে বিয়ে দিতে গেলে তো ভালো ছেলে লাগে। তাহলে এই মেয়ের কাছে যদি আমাদের ছেলে বিয়ে দিতে গেলে কেমন হইব? আস্তাগফিরুল্লাহ, এটা কি করেন? এই মেয়ের কাছে ছেলে বিয়ে দিবেন যে মেয়ের পাবলিক পিটাইয়া নদীর পরে ফালাইয়া দিছে, মাইয়া রক্তাক্ত করছে, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে দেওয়া যাইতো না। একটু আগে কি হয়েছে? ভালো, একটু পরে খারাপ। এর কারণ হচ্ছে মেয়েরা, সব না, মেয়েরা এমন হয়ে গেছে, মেয়েরা সকাল বিকাল কালার পাল্টায়, ঠিক কিনা বলে? সকাল একটা করে, বিকাল আর একটা কয়, ঠিক নেই? আল্লাহ জানে ঠিক তুইতেছেন, তো আপনারাই জানেন গড়ে কি ঘটতেছে। আমার বন্ধুগণ, জেলে চিন্তা করে বউরে তো ফিটিং দিতে হইব। বাজারে গেছে, দামি একটা শাড়ি কিনছে। কি কিনছে? মিষ্টিও কিনছে। মিষ্টি পান চিনেন? খিলি পান চিনেন? খিলি পান মিষ্টি, এটাও কিনছে। বাসা আইসা স্ত্রীর বলছে, স্ত্রী শাড়িটা পরো না। স্ত্রী চিন্তা কর, বুঝলাম না, জীবনে ঘোরাইলে মানে ফিডে, আজকে কেমন ভালোবাসা। শাড়িটা পরছে, স্ত্রী তোমার জন্য মিষ্টি আনছিলাম, কাঁটা চামচ আনছে, মিষ্টি খাওয়াইতো। স্ত্রীকে বুঝলাম না, ওর নিয়ত মনে ভালো না, আজকে কি করবো আমারে, তাহলে এমন করতেছে কেন? দুজন যখন ঘুমাইতে গেছে, পকেট থেকে মিষ্টি বান্ডা বাইর করে বউরে বউটা খাও না। স্ত্রী মুখে পান দিয়ে চিন্তা করে, কেন আজকে এগুলা করতেছে আমারে। কিছুক্ষণ পরে বলতেছি, স্ত্রী তোমার একটা কথা বলতে চাইছিলাম, বলতাম না। বলে না, আমি আপনার বউ, এক কথা কেন 100 কথা বলতে পারবেন? সুবহানাল্লাহ বললেন। কই তো ওই তো গতকালকের কথাই, গতকালকে তো কত কথা কইছেন মনে নাই? কই যে ওই যে আমাদের ঘরের কর্মচারী ছেলেটা, ওর কাছে মেয়ে বিয়ে দিতে চাইছিলাম, তুমি তো রাজি না। তুমি যদি রাজি হইতা। স্ত্রী চিন্তা করলো, শাড়ি দিছে, এরপর মিষ্টি খাওয়াইছে, এরপর মিষ্টি খাবার খাওয়াইছে। এখন যদি বলি আমি রাজি না, তাহলে বালিশ যে মুটা ছাপ দিয়ে দিলে তো মেরে ফেলিব। তাহলে মরার চাইতে রাজি হয়ে যায়। কইতেছে স্বামী, মেয়েটা তো আপনার, আপনি যদি ভালো মনে করেন আমার কোনো আপত্তি নেই। আল্লাহু আকবার। ছেলে বলতেছে, তুমি রাজি হইলে আমিও রাজি। এই জেলে পরের দিন সুলাইমান ইসলাম আর জেলে মাছ ধরতে নদীতে যাইতেছেন। জেলে সুলাইমান জিগে, বাবা একটা কথা জিগামু। কি? বলো তো আমার ঘরে আমরা কয়জন মানুষ থাকি? সুলাইমান ইসলাম বললেন, আপনার ঘরে তো আপনি, আপনার বউ আর আমি ছাড়া তো আর চতুর্থ কোনো মানুষ নাই। জেলে বলতে, বাবা আমার ঘরে আমার একটা যুবতী মেয়ে থাকে, তুমি জানো না? কি বলেন? 1 বছর আপনার ঘরে থাকলাম, আপনার মেয়ে দেখবো দূরের কথা, মেয়ের আওয়াজও শুনি নাই, কাপড়ও দেখব। আল্লাহু আকবার। এটা কত পর্দানশীল চিন্তা করলেন। 1 বছর একটা ছেলে থাকছে, তাকায়ও দেখে না, আর সুলাইমানের মতো মানুষ। জেলে বলতেছে, বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, দেখতে সুন্দরী। 1 বছর তুমি থাকছো, তোমারও সে দেখে নাই, তুমিও তারা দেখো নাই। আমার মেয়েও রাজি মোটামুটি, আমার স্ত্রীও রাজি।
আমিও রাজি, তুমি যদি আমার এই মেয়েটার বিয়ে করতা। সুলাইমান চিন্তা করে, ঘটনা কি, ছিলাম বাদশার ঘরের বাদশা, বিয়ে করার জন্য জেলের মেয়ে, এটা কেমন জিনিস। তিনি চিন্তা করলেন বিয়ে করতাম না, আবার চিন্তা করলেন এখন যদি বিয়ে না করি আর গ্রামে যদি গিয়া করি আমি সুলাইমান, আমার বাপের নাম দাউদ, আমি বিয়ে করতে চাই, তাহলে পাবলিক আবার ফিরবো। কথা বলেন নাকি? চিন্তা করলেন সুযোগ যখন পাইছি তাহলে যাক বিয়েই করে ফেলাই। তিনি বললেন বাবা আমি রাজি, আমি কি রাজি। আমার বন্ধুগণ, মেয়েরে জিজ্ঞাসা করা হলো, মা আমাদের ঘরে যে একটা যে কর্মচারী থাকে তুমি দেখছো কোনো দিন? না। বাবা শুনছি খুব ভদ্র ভালো ছেলে, এর কাছে বিয়ে দিতে চাই তোমারে। জেলের মেয়ে কাঁদতেছে আর বলতেছে, মা আমি তো সুলাইমানরে বিয়ে করতে চাইছিলাম পৃথিবীতে, আমাকে কেন তোমরা এই কর্মচারীর কাছে বিয়ে দিবা? আল্লাহু আকবার বলেন না। আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়েতে রাজি। তাদের আজকে বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? সব বিয়ে কি বললেই হয়ে যায় মুখ দিয়া? কত কিছু লাগে না, সব বাতিল। সংক্ষেপ করতেছি, ওই যে 12-11টা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। যেদিন বিয়ে হইল ওই দিন তাদের ফুল সজ্জার রাত্র ছিল না, বাসর রাত্র ছিল না, এর পরের রাত্র তাদের ফুল সজ্জার রাত্র নির্ধারণ করা হয়েছে। এতক্ষণ তো সুলাইমানের জেলের মেয়ের খবর নিলাম, দেশের খবর রাখছেন। দেশের ক্ষমতায় কে? শয়তান না? এটা বলেন না কেন? দেশের ক্ষমতায় কে? শয়তান। এর মাথা ঠান্ডা না গরম? সবকিছুর দাম দিছে বাড়াইয়া। 1 টাকা দামের পেঁয়াজ রে 300 টাকা বানাইয়া দিছে, 2 টাকা দামের কেরোসিন তেল 500 টাকা বানাইয়া দিছে। কেউ উল্টা পাল্টা বলে যদি স্যার এত দাম বাড়াইছে কেন, করো মার, এটা জেলে ঢুকা। পাবলিক কই কি রে, সুলাইমান তো গরম ছিল না, নরম মিজাজের, এটা হঠাৎ তো গরম হইল কেন? পুরা দেশের মানুষ খেপা রয়েছে সুলাইমানের উপরে। এমন তো ছিল না সুলাইমান। সুলাইমান যে স্পেশাল দেহরক্ষী আসিফ বিন বরখিয়া, এর রাজ সিংহাসনের ডাইন পাশে দাঁড়াইয়া আসেনি। এ চিন্তা করো, সুলাইমান 1 বছর আগে বাথরুমে গেল, বললো আইসা আমারে বলবো কোন দিকে তাকাইতাম। আসলো, দেশ চালায়, ডাইন বাউ কিছু কয় না, আমি যে তাকাই রয়েছি সামনের দিকে, এখনো কিছু কইল না। দেখি তো সুলাইমানের হইছেটা কি, আমার সাথে কথা কয় না কেন? এই বলে আসিফ বিন বরখিয়া রাজ সিংহাসনে তাকাইছে, তাকাইয়া দেখে এটা তো শয়তান, এটা তো সুলাইমান। কারণ শয়তানে শয়তান ছিল। কথা বলে না কেন? এক শয়তানে আরেক শয়তানরে চিনে, এলাকায় খবর নিয়ে দেখেন এক সুর আরেক সুরে চিনে। কথা বলেন না কেন? এটা শয়তান, এটা ধরো, ও কয় এ শয়তান, এটা ধরো। দুটো লাগাইছে মাই। আপনি গেছিলেন কোন কাজে গুলিস্তান ঢাকায়, পকেট মার চিনেনি, সিসকে সুর শেষরা সুর, পকেটে হাত দিয়েছে, দিছে পকেটে হাত। আপনি কইলেন ধরছি, এ কয় আমিও ধরছি। কে কারে ধরছে? তুমি কইছো ধরছি, এ কয় আমিও ধরছি। পাবলিক এখন সুরকে দুজন ফিডে। কথা বলেন না কেন? তো এ বলে আরে শয়তান, ও বলে ওরা শয়তান। শয়তান যখন দেখছে ধরা খাইয়া ফেলাইছে, দিছে দৌড়। কিন্তু জিন্নাতেরা যেমন মানুষের সুরত ধরতে পারে, বাতাসের সঙ্গেও মিশতে, ও বাতাসের সঙ্গে মিশে গেছে। হাতে আংটি আছে নি, আংটি কি করব? আংটি তো আর মিশতো না বাতাসে, এটা তো মজেজা। হাতের আংটি নদীতে ফালাইয়া দিছে। কোথায়? আসতে কইলেন যে নদীতে। বাইকে চলে গেছে গা। পুরা দেশের মানুষ সুলাইমানকে খুঁজতেছে, তাহলে আমাদের সুলাইমান গেল কই? এটা তো শয়তান। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, গভীর মনোযোগ। এই আংটি সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল। গোটা দুনিয়ার মানুষ সুলাইমানের পাগল ছিল, গোটা সৃষ্টি সুলাইমানের পাগল ছিল। এই আংটিটা যখন জিন্নাতের হাতে গেল, 1 বছর গোটা দেশের মানুষ জিন্নাতের পাগল ছিল। ওই আংটিটা এক পর্যায়ে জিন্নাত শয়তান যখন নদীতে ফেলে দিয়েছে,
নদীর একটা বিশাল বড় মাছ এটাকে খাবার মনে করে খেয়ে ফেলেছে। এই আংটি সুলাইমানের হাতে ছিল, গোটা দুনিয়া সুলাইমানের পাগল। এই আংটি জিন্নাতের হাতে, গোটা দুনিয়া জিন্নাতের পাগল। এই আংটি এখন চলে গেছে মাছের পেটে, গোটা নদীর মাছ এখন এই মাছের পিছনে দৌড়া। আল্লাহু আকবার। এদিকে সুলাইমান আর তার শ্বশুর সকালবেলা দুজন নদীতে মাছ ধরতে যাইতেছে। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় শ্বশুর আর জামাই, ঠিক না? দুজন তো এতদিন কত সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী করছে, আজকে তো নতুন পরিচয়। লজ্জা কেউ কারো সামনে যায় না, জেলে একটু সামনে, সুলাইমান একটু পিছনে। আর দুজন চিন্তা করে, কি রে, এতদিন তো ছিলাম বন্ধু, এখন তো আমি তার মেয়ের জামাই। ও বেচারা চিন্তা করে, আমার তো এখন মেয়ের জামাই, ও মনে করে আমি তো আমার শ্বশুর, কি বলতাম। দুজন যাইতেছে, কেউ কারোর সঙ্গে কথা নাই, লজ্জায়। আর আমাদের দেশের শ্বশুর আর জামাই যদি এই রাস্তা দিয়ে ঠান্ডার রাত্রে হাইটটা যায়, কিছু দূর জায়গা জামাই কো, আব্বা আপনার কাছে সিগারেট আছে থাকলে একটু দেও, আমি ওর দেখ খাইয়া তোমার দিতাছি। দুজন সিগারেট ধরাইয়া লঙ্গি উল্টাইয়া দুই দুলাভাইয়ের মতো হাঁটতেছে। কথা বলেন না কেন? এটা হচ্ছে আমাদের কারবার। আমার বন্ধুগণ দুজন যাচ্ছেন, নদীতে গিয়া জাল ধরছে। আজকে শ্বশুর আর জামাই, শ্বশুর আর নদীতে গিয়ে জাল ধরছে। এদিকে এই যে যেই মাছে আংটি খাইছে, এটা তো পাগলের মতো দৌড়াইতেছে, কারণ পিছনে তো সবাই দৌড়ায় ধরতো। এই মাছ দৌড়িয়ে গিয়ে তাদের জালে ঢুকে গেছে, পুরা নদীর মাছ তাদের জালে ঢুকে গেছে। আশরাফ আলী তানভী বলেন, কেউ বলছেন নৌকায় মাছ হয়েছে 70 নৌকা, আর কেউ বলছেন 300 নৌকা মাছ হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। পুরা নদীর মাছ গিয়ে জেলের জালের ভিতরে ঢুকে পড়েছে। শ্বশুর আর জামাই মিলে যখন জাল টান দিয়েছে, এত মাছ তো একসাথে তুলা দেওয়া যায় না, উঠানো যায় না। মাছ টান দিয়ে দেখে তো মাছ প্রায় 300 নৌকা মাছ। কিরে, মেয়ের জামাই বানাইয়া প্রথম দিন মাছ ধরতে আইসা যদি এত বরকত যদি আগে জানতাম, তাহলে আর 6 মাস আগে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ কন্যা। জেলে সবগুলা মাছ বিক্রি করে দিয়েছে, টাকার মালিক হয়ে গিয়েছে। ওখান থেকে বিশাল বড় একটা মাছ রেখে দিয়েছে। আজ আমার মেয়ের ফুল সজ্জার রাত্র, মেয়েটা নিজের হাতে মাছ কেটে কেটে ফ্রাই করে তার স্বামীরে খাওয়াবে। এই বলে মাছ নিয়া বাড়িতে পৌঁছে গিয়েছে। জেলে তার স্ত্রীরে ডাক দিয়া বলছি, স্ত্রী রে, আজ প্রথম তোমার মেয়ের স্বামীরে নিয়ে মাছ ধরতে গেছিলাম, মেয়ের জামাই নিয়া মাছ ধরতে যাওয়ার পরে প্রথম দিন 300 নৌকা মাছ হয়েছে। মেয়ের জেলের স্ত্রী বলছে, এই ছেলের মধ্যে এত বরকত আগে জানলে 1 বছর আগে বিয়ে দিতাম। তো আগে কইছে, আগে কি কইছে? বিয়ে দিতই মাইর খাইছে, আর এখন কই 1 বছর আগে দিত। মানে সুযোগ পাইলে এরা পোল্টি মারে। কথা বলেন না কেন? সুযোগ পাইলেই পোল্টি। আমার বন্ধুগণ, এমন সময় জেলে ডাক দিয়ে বলছে, স্ত্রী, বড় একটা মাছ নিয়ে এসেছি, ওই মাছটা আমার মেয়ের হাতে উঠাইয়া দাও। মেয়েটা যেন নিজের মতো করে মাছটা কেটে ফ্রাই করে আজকের ফুল সজ্জা রাত্রে তার স্বামীকে খেতে দেয়। মেয়েটার হাতে যখন মা মাছ উঠাইয়া দিয়েছে, মেয়েটা মাছ কাটতেছে, বিসমিল্লাহ বলে মাছের পেটে যখন টান দিয়েছে, অমনি মাছের পেটের ভিতর থেকে দবদবে সুন্দর একটা আংটি বের হয়ে গিয়েছে। আংটি ছিল সুলাইমানের হাতে,
এখন আংটি মাছের পেট থেকে জেলের মেয়ের হাতে। কে করছেন? আরো জোরে বলেন না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম দাবি করলে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না। আমার পয়গম্বর বাদশা সুলাইমানের হাতে আংটি ছিল, ওই আংটি গেল জিন্নাতের হাতে, জিন্নাতের হাত থেকে মাছের পেটে। আজকে সুলাইমানের হাত থেকে ওই আংটি আল্লাহ জেলের মেয়ের হাতে পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ বলছেন কাকে কোন জায়গায় কখন নামাইয়া দিবেন কেউ জানে না, একমাত্র জানেন কে। মেয়ে চিন্তা করে ঘটনা কি শুনলাম, এতদিন মানুষ হাতে আংটি পরে, ওদিক মাছের পেটে আংটি, মাছ খেতে আবার আংটি পরা শিখলনি। যাক, মাছের পেটে একটা আংটি পাইছি, ধুয়ে মুছে পরিষ্কার করে কাপড়ের আঁচলে বেঁধে রাখছে, আর মনে মনে বলতেছে আজকে আমার বাসর রাত্র, স্বামীরে দেওয়ার মতো তো কোনো গিফট নাই, পয়সা নাই, গরিবের মেয়ে, যা মাছের পেটে একটা আংটি পাইছি, ওটা স্বামীরে দিয়ে দিন। আল্লাহু আকবার। সুলাইমানের কাছে আংটি যাচ্ছে, কথা বলেন যাচ্ছে, ডাইরেক্ট না ঘুরাইয়া? ঘুরাইতেছেন কে? আরো দূরে বলেন কে? অহংকার করা যাবে? তো এই জায়গায় তো বলছিলাম জান্নাতে যাইতে আল্লাহর গোলামের গুণ লাগে কয়টা? কয় নম্বরে চলতে আছে? কয় 2 নম্বর। এটি তো 1 নম্বর। অহংকার করা যাবে না, 1 নম্বর। আমার বন্ধুগণ, মেয়েটা পরিষ্কার করে রেখে দিচ্ছে। আমার মুসলমান ভাইরা, কথা সংক্ষেপ করবার জন্য সামনের দিকে যাই। এক পর্যায়ে মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া, অলংকার জেওয়ার পরাইয়া, অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া ওই মেয়েটাকে সুলাইমান আলাইহিস সালামের রুমের ভিতরে দিয়ে গেল মা। ডাক দিয়া বলছে, বাবা ওটা আমার মেয়ে, আজকে থেকে তোমার স্ত্রী, তোমার হাতে উঠাইয়া দিলাম। মেয়েটা ঘরের ভিতরে যাওয়ার পরে করুণারে বসে আছে, সুলাইমানও বসে আছেন, তাকান না, চোখের পানি ছেড়ে ছেড়ে মনে মনে কান্দেন আর বলছেন, আল্লাহ আমি তো পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা, কি করছি তুমি শেষ পর্যন্ত এমন জায়গায় নিয়ে এসেছ। কেউ কারোর সঙ্গে কথা বলে না, নিচের দিকে তাকিয়ে আছে, কেউ কাউকে চিনেও না, লজ্জায় মাথা উঠায় না। কারণ সুলাইমান জিন্দেগিতে ওই মেয়েটারে দেখেন নাই, মেয়েটাও কোনোদিন সুলাইমানের নামও শুনে নাই, কে নামও জানে না, কেউ কাউরে চিনে না, এই জন্যে কথাও বলে না। আর আমাদের দেশে হইলে, আমাদের দেশে হইলে কি হইতো? কিছু কয় না দেখি। আমাদের দেশে হইলে তোদের কি রে, তুই যদি গুমটা কামটা দিয়ে বসে রইছস, করো নাকি কথা কষ্ট দেখি, তুই তো গতকালকেও তোরে আমি বাদাম খাওয়াইলাম, কথা কন না কেন? 5 বছর ধরে প্রেম, আর আজকে নাকি ঘুমটা দিছস, শয়তানি করস নি? আমার বন্ধুগণ, কেউ কথা বলে না। সুলাইমান নিজেই কথা শুরু করছেন, বলছেন দেখেন, সুলাইমান বলছেন দেখো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কথা তো বলতেই হবে, আমি কথা বলতে শুরু করলাম। এই বলে সুলাইমান বলছেন, শোনো, আজকে রাত্র পরিচয়ের রাত্র, জানাশোনার রাত্র, আমি তোমারে চিনি না, তুমিও আমারে চিনো না। আজ আমি তোমার সম্পর্কে জানবো, তুমিও আমার সম্পর্কে জানবে। আমি জানতে চাই, আজ আমি তোমার স্বামী, তোমার কাছে জানতে চাই, বলো না আমার আগে তুমি কি কোন ছেলের সাথে প্রেম করেছো, সম্পর্ক করছো? পৃথিবীর কোন ছেলের সঙ্গে কি তোমার প্রেম ছিল? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, নিচের দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে, স্বামী রে, আপনাকে ওই কথা বলা যাবে না, আপনি আমার স্বামী, আপনার কাছে যদি ওই কথা বলে আপনি আমাকে বের করে দিবেন। তিনি বলছেন, অবশ্যই তোমাকে বলা লাগবে,
কারণ না বললে হবে না, তোমাকে বলো তোমার সম্পর্কে। মেয়েটা ডাক দিয়া বলতে, স্বামী রে, আমি তো 1 বছর থেকে এক ছেলের সঙ্গে প্রেম, 1 বছর থেকে সম্পর্ক। কয় বছর? সুলেমান চিন্তা করেন কি তারে, এর বাপ কইল জীবনে কোনো ছেলেরও দেখছে না, আর মেয়ে দেখি কই 1 বছর আগে কাম সাইরা লইছে। ঘটনা কি? বাপ কইল কি আর মেয়ে কয় কি? সুলেমান তো এমনি দুঃখে দুর্দশায়, জীবনটাই কষ্টের, আর উঠছে রাগ। আমরা বলতাম আর কুদালটা দে, কুদাল ফিরিয়ে মাইরে ফেলাই। কয় কি 10 লাখ মোহর দিছি আমি, আর হ্যাঁ নাকি 1 বছর থেকে প্রেম করে। আমার বন্ধুগণ, সুলেমান বলছেন ঘটনা কি আমার কাছে বলেন আপনি। মেয়েটা বলছে, স্বামী আর বলা যাবে না, যতটুকুন বলছি এতটুকুন। সুলেমান বলছেন, বলেন না। মেয়ে ডাক দিয়া বলতে, স্বামী তাহলে শোনাব, আপনি আমার উপরে রাগ করতে যাইয়েন না। আমি একটা ছেলেকে 1 বছর থেকে ভালোবাসি, কিন্তু ওই ছেলেকে আমি জিন্দেগিতে দেখি নাই, না দেখি প্রেম। কি দেখে? না দেখি প্রেম, মনে মনে। সুলেমান বলেন, এটা আবার কেমন প্রেম জানি, একটু বলো না। মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী 1 বছর আগে আমার বাবা মাছ বিক্রি করে বিকেল বেলা বাড়িতে আসছেন। আমার মায়ের কাছে বলছেন, আমার বাবা এই পৃথিবীর বাদশা সুলাইমান বিয়ে করতে চায়। মায়ের কাছ থেকে খবর শোনার পরে মা বলছিল, মেয়েরে সব গুণ তোমার মধ্যে আছে, কিন্তু আমরা গরিব, আমরা জেলে, এই জন্য তোমাকে বিয়ে দিতে পারলাম না। আমি বলছিলাম, আম্মা জান, আমি যদি সুলাইমানের স্ত্রী হতে পারতাম জীবন ধন্য হয়ে যেত। ওই দিন আমার মা আমাকে আচ্ছা মতো পিটাইছেন, রক্তাক্ত করছেন। আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি তো চাইলে এই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া দিতে পারতে, আজ আমার মা আমাকে মারছে। আল্লাহ তুমি তো আমার গরিব ঘরে জন্ম দিয়ে সুলাইমানকে ধনী বানাইছো, তুমি তো চাইলে সব পারো আল্লাহ। এইভাবে অনেক কান্না করে আল্লাহরে বলছিলাম, আল্লাহ আমি 1 বছর পুরা বছর দিনের বেলা রোজা রাখছি, আর সারা রাত কান্না করে আল্লাহরে বলছি, আল্লাহর কিছু চাই না, মরার আগে একদিনের জন্য হলেও সুলাইমানকে স্বামী হিসাবে চাই। ও আমার স্বামী, আজকে রাত্রে আপনার ঘরে আসার আগে 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে দোয়া করে বলছি, আল্লাহ মা বাবা আমাকে এক জায়গায় বিয়ে দিয়েছে, মন থেকে সুলাইমানকে মুছতে পারি না। আল্লাহ জীবনে যদি সুলাইমানরে নাও পাই, মরার পরে যেন আমি সুলাইমানকে না হারাইয়া যাই। ও স্বামী, আমি তো আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমানের প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু তোমাকেও দেখতে খারাপ দেখায় না, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি আজকের থেকে আমার নতুন সুলাইমান। সুলাইমান ডাক দিয়া বলতেন, স্ত্রী বলো তুমি কেন সুলাইমানকে বিয়ে করতে চাইলা, কেন বললা তাকে বিয়ে করবা? তার সম্পত্তি দেখে, তার বাদশাহী দেখে। মেয়ে বলতেছে, কসম স্বামী, না না, আমি সুলাইমানের মতো একজন আমানতদার ভদ্র চরিত্রবান স্বামী চাই। আমি এমন একজন ভালো দুনিয়ার জমিনের স্বামী চাই, যার হাত ধরে জীবনটা কাটাইয়া দিতে চাই। আমার স্বামীর খিদমাত আমি করতে চাই। আমার স্বামীর পুরাটা বডি যদি রোগাক্রান্ত হয়ে পোকায় ধরে যায়, আমার জিহ্বা দিয়ে চেটে চেটে তার খিদমত করতে চাই। ইন্তেকালের পরে স্বামীর হাত ধরে জান্নাতে যেতে চায়। ও স্বামী, এই জন্যে ভদ্র একজন ভালো স্বামী চাইছি। 1 বছর বাবার মুখ থেকে শুনছি, মায়ের কাছ থেকে শুনছি, আপনিও তো অনেক বড় আমানতদার, আপনি 1 বছর আমাদের ঘরে থাকলেন, আপনার নাম ঠিকানা তো জানলাম না, কিন্তু আপনারা দেখে তো বড় আমানতদার মনে হয়। আজকে আপনি থেকে আমার নতুন সুলাইমান, বাদশা সুলাইমানের দরকার নাই।
উনি কি? উনি কে? সুলাইমান। চিন্তা করেন, তাহলে এই মেয়ে কি ওই মেয়ে? আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না? 1 বছর আগে যেটা আমার কাছে বিয়ের প্রস্তাব দিছিল, ফিরিয়ে দিছিলাম, এটা কি মেয়ে? শেষ পর্যন্ত এই মেয়ের ঘরে আল্লাহ কখন কারে কোন ঘাটে আনবে কেউ জানে? আল্লাহু আকবার বলেন। চিন্তা করে, ও স্বামী আমার, ওই দিন সব থেকে কষ্ট লাগছে যেই দিন সুলাইমানের হাতে আমার বিয়ের প্রস্তাব গিয়েছে। প্রস্তাব হাতে পাওয়ার পরে আমি জেলের মেয়ে মনে করে সুলাইমান আমার প্রস্তাব টুকরা টুকরা করে দিছে। আমার মনে ওই দিন কষ্ট লাগছে, সুলাইমান এমন কাজ কেন করলেন? আল্লাহ তো আমার গরিব বানাইছে, আমি তো হই নাই। আমার আল্লাহ চাইলে সুলাইমান রে গরিব বানাইয়া আমারেও তো ধনী বানাইতে পারে। ওই কথাটাই রবরে বলছি, আর কিছু আমি বলি নাই। সুলাইমান বললেন, তাইলে ওই ঘাটে আমি আইছি। কথা বলেন না কেন? সুলাইমান চিন্তা করেন, রে কি রে, তাহলে এটাই আল্লাহর পরীক্ষা চলতে আছে। ওই কথা কই আমি বিপদে পড়ছিলাম। ঘুরতে ঘুরতে মেয়ের ঘাটে, এখন যদি মেয়েরে বলি, মানে তার স্ত্রী রে সুলাইমান বলতেছেন, আমি যদি বলি বউ আমি এই সুলাইমান, তাহলে বউও বাসর করে মারবো। কথা বলেন না? তুমি সুলাইমান কেমন হইলা? তুমি আমার ঘরে 1 বছর থেকে কর্মচারী, সুলাইমান তো দেশ চালায়। কথা বলেন না কেন? কি একটা বিপদ! সুলাইমান এত বিপদে পড়ছেন, পরিচয় দিতে পারতেছেন। স্ত্রী বলতেছে, স্বামী আপনি দেখতেছি চেহারা চোহারা নিচু করে চোখ বন্ধ করে দিয়েছেন, আপনিও কি জীবনে প্রেম টেম করছেন নাকি? কথাটা যে কইতেছেন না কিছু? সুলাইমান বলছেন, এমন কিছু না, তোমার কথা শুনে চিন্তা করতেছি, তুমি যদি সুলাইমানকে ভালোবাসো, আমি চাই তোমাকে ওই সুলাইমানের হাতে উঠাইয়া দিতে। মেয়ে কইতেছে, স্বামী যা হইবার হইছে, আপনি আজকে থেকে নতুন সুলাইমান, আপনারই খিদমত করতে চাই, আপনিও দেখতে খারাপ না। সুলাইমান বলেন, না আমিও মন চাই হে সুলাইমানের কাছে তোমারে দেই, যে কয় হেই তো সুলাইমান। আল্লাহু আকবার বলেন না? কিন্তু নিজের পরিচয় দিতে পারতেছেন। হঠাৎ মেয়ে বলতে, স্বামী রাত কি গল্প করে কাটাই দিবেন নাকি? কাজ কাম তো আছে। আজকে ফুলসজ্জার রাত্র, স্ত্রী তার স্বামীকে অনেক গিফট করে, স্বামীরা স্ত্রীকে গিফট করে। আমি গরিবের মেয়ে, আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমার কাছে একটা ছোট্ট গিফট আছে, আপনারা দিতে চাই। আল্লাহু আকবার বললেন না? এত ছোট, এত নর্মাল, কম দামি জিনিস, আপনি চোখ খোলা রাখলে এটা দিলে আমার লজ্জায় মরে যাবো। আপনি যদি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন, তাহলে আমি আপনার হাত এটা দিয়ে দিব। সুলাইমান চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিয়েছেন, মেয়েটা আংটিটা বাইর করছে। যাইতেছে নি আংটি? বলে না যাইতেছে? কে নিতেছে? ডাইরেক্ট না ঘুরাইয়া? জোরে বলেন, ঘুরাইতেছে কে? কেন? অহংকার করা যাবে? আর কেমনে বুঝাইলে বুঝবেন? বলেন কেমনে বুঝাইলে বুঝবেন? আমি চাই যে আমি যত কথা বলতেছি আমার একজন শ্রোতা যেন না থাকে না বুঝনেওয়ালা, সবাই যেন বুঝতে পারে কথা। বুঝেননি আপনারা? 22:11 হয়ে গেছে, কিন্তু আমি বলতেছি তো শুনেন, আমি বলতেছি তো, আমি প্রচন্ড অসুস্থ মানুষ। হ্যাঁ আমি লম্বা করতেছি না, শুনেন না, কয়েক মিনিটের ভিতরে আমরা রাইখা দিব। শুধু ভালোবেসে আসছে আজকে। এই যে যুবকেরা, এই ছেলেগুলা খুব মহব্বত করে আমারে, ওরা বিদেশ যাইব বসে রয়েছে, হুজুর আসবেন তো যাও। এই যে ভালোবাসার জোয়ান দেয়, এই জন্যই চলে আসা। আর এরপর আপনারা যাই সব বসছেন, এটাই ভালো লাগতেছে, এই জন্য কথা বলতেছি। তার অর্থ এত লম্বা করা যাবে না, কয়েক মিনিট আমরা একটা জায়গায় রাইখা দিই। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিয়েছেন। মেয়েটা কাপড়ের আঁচল থেকে মাছের পেটে পাওয়া আংটিটা বের করে সুলাইমানের হাতে দিয়া কর্নারে বৈশা, লজ্জায় বৈশা রইছে। সুলাইমান আংটির দিকে তাকাইয়াও দেখে এটা তার আংটি। আল্লাহু আকবার। আল কোরআনের আলো,
চিন্তা করতে পারলেন? সুলেমান যখন দেখছেন নিজের আংটি, এখন যদি বলে আংটি আমার, আবার মাইর খাইবে। কথা বলেন না কেন? কি বিপদে নিজের আংটি কইতে পারতেছেন। সুলাইমান আলাইহিস সালাম আংটি হাতে দেওয়ার পরে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, কি পরীক্ষার সম্মুখীন হয়েছি, তুমি তোমার বান্দারে আবার সম্মানের জায়গায় নিতেছ। এই কথাগুলা সিজদার মধ্যে বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। কি হয়ে? মেয়ে চিন্তা করছে, কিরে আংটি হাতে দিতি অজ্ঞান হয়ে গেছে গা, তাহলে তো আংটিতে মনে ভূত আর জিন্নাত আছে। আংটিটা খুইলা দিছে দৌড় মায়ের ঘরে, আম্মা দরজা খুলো। মা দরজা খুলে দিছে। কি হয়েছে? কমা আমার কার কাছে বিয়ে দিছ? কেন? কয় একটা আংটি হাতে দিতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। আল্লাহু আকবার বলেন না? আংটি দিতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। মা বলতেছে, আমি কইছিলাম তোর সব দোষ তোর বাপের, এই ছেলের সঙ্গে বিয়ে দিত না, এটা খারাপ, তোর বাপের দোষ। পোল্টি মারছে নি আবার? আগে কইছে দিত না, পরে কইছে 1 বছর আগে দিতে, এখন আবার কয় খারাপ। এরা যেদিকে সুযোগ দেখে সেদিকেই পোল্টি মারে। কথা বলেন না কেন? আবার কয় খারাপ। বাইরে এখানে কারা কথা বলে? এখানে মসজিদ কথা বলে। আমি রেখে দিবি 1 মিনিটে, আপনারা কথা বলবে। কথা বলবো কেন এখন? এটা খারাপ না? আমার ভাইরা, এই বলে মেয়েটার হাত থেকে শাশুড়ি আংটি নিয়ে নিছে। এখন আংটি কই? সুলেমান কই? অজ্ঞান। সুলেমান কই? আংটি। আর পাবলিক সুলেমানকে খুঁজতেছে দেশে, কেউ কাউরে খুঁজে পায় না। পাবলিক খুঁজে সুলেমান। সুলেমান জেলের ঘরে অজ্ঞান, আংটি শাশুড়ির কাছে। আমরা আজকে আর জ্ঞান ফিরাইয়া দিতাম না। অজ্ঞানী থাকুক। আরে বলতেছে, কথা তো বাকি রয়েছে। আরে আংটি জায়গাতে এটার 2 ঘন্টা লাগবো। এখন জ্ঞান ফিরার পরে যদি সুলাইমান কয় আমি সুলাইমান, আমার আংটি গেল, আগে বউ মার, তখন শ্বশুরিও মারবো। কয় কি আংটি পাইলাম মাছের পেটে, হে কয় তার আংটি, হে কয় হ্যাঁ নিজের সুলাইমান, আবার মার খাইতে হইব না? তাহলে পরিচয় কি চাইলেই দেওয়া যায়? পরিচয়টা সিস্টেমে নিয়ে আসতে হইব। কেমনে কেমনে এই বাড়িতে নিজের পরিচয় ওপেন করবেন? সংক্ষেপে কোনো জিনিস কই না, বুঝবেন না, এই কাজ আমি করি না। আমি বলতেছি তো, এতক্ষণ কতক্ষণ হয়েছে চিন্তা করেন। বলতেছি বাবা, আমার কষ্ট। শারমনের জায়গায় নিয়ে আসছি না, বলতেছি তো বাবা, বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান, আংটি শাশুড়ির হাতে, অপেক্ষা করতেছে সকাল হইতো। সকাল হইছে, সুলাইমান ইসলামের জ্ঞান ফিরছে। বউ কাছে আসে না, শাশুড়িও আয় না, কেউ আয় না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না। সকালবেলা মেয়েরে নিয়ে তার শাশুড়ি, তার মা আংটি নিয়ে গেছে একজন দেখাইতো যে এই আংটিটা আমার স্বামীর হাতে, আমার মেয়ের জামাইয়ের হাতে দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। যখন একজন বড় পাদ্রীর কাছে দেখাইতে গেছে, ও যখন দেখছে, দেখাই তোদেরকে তোমরা আংটি পাইছো কই? তোরা তো সুর। আমরা সুর মানি? কইটা তো সুলাইমানের আংটি। আল্লাহু আকবার। তোমরা এটা পাইছো কই? আমরা 2টা মাছের পেটে পাইছি। আর আইসি এই আংটিটা আমার মেয়েরে বিয়ে দিয়েছিলাম এক কর্মচারীর কাছে, রাতে দিতে এটা অজ্ঞান হয়ে গেছে গা। আল্লাহু আকবার বলেন না।
পাদ্রি বলে তাইলে যার হাতে দিছে দিকে আই। সুলাইমান আলাইহিস সালামদের দেখতে আইছে, সুলাইমান ঘর থেকে বাইরে না। চিন্তা করে আমি যদি এখন বাইরে আর ওরা যদি চিনে আমার আবার ফিরবো, আজকেও কি মাইর খাওয়ার দিন নাকি? কত রাত মাইর খাওয়া যায়? এমনি আংটি পাই, আংটি হারাইছি। বোর কাছে যদি সুলাইমান কই, এরাও কি বিশ্বাস করতো না? কি একটা বিপদে পড়ছে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। পুরা দেশে আস্তে আস্তে খবর হয়ে গিয়েছে, আংটি এক জায়গায় পাওয়া গিয়েছে। এই বাড়িটা সবাই ঘেরাও করে দিয়েছে, বাড়ির সবাই রে ঘেরাও করে ফেলেছে। তোমরা আংটি কোথায় পাইছো বলতে হবে। ওরা চিন্তা করলো, বিপদে পড়লাম কেন? আংটি তো মাছের পেটে পাইলাম, তোমরা আংটিটা আমাকে দাও, আমরা দেখি আংটি। এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন, ডাক দিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী রে একটু আসো না, তুমি এদিকে আসো। আমাকে যে গতকালকে আংটি দিছিল ওইটা আবার দাও, আমি কিছু করব না, তোমাদের হাতে ফিরাইয়া দিব। আমি যত খারাপ হই না কেন, তোমার মা আমাকে খারাপ বলুক না কেন, আমি কিন্তু তোমার বৈধ স্বামী। আমি তোমাকে বলছি তুমি আমার কাছে আংটিটা দাও, আমি দেখি এটা, আমি আবার দেখতে চাই। কে কি বললো, বাড়ি কেন ঘেরাও করেছে, তোমরা কেনই বা চুরি করতে যাবা, মানুষ কেন তোমাদেরকে এমন কথা বলবে, আংটিটা আবার আমার হাতে দাও। অনেক অনুনয় বিনয় করার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আংটি যখন দেওয়া হয়েছে, সুলাইমান আংটি হাতে নিয়ে সিজদায় পড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমার হাতে আবার আংটি পরাইয়া দিয়েছো। আল্লাহ তাআলা বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো। আল্লাহ আমার পরীক্ষা নিয়া শেষ পর্যন্ত গোড়াইয়া, রাজত্ব হারাইয়া, পাবলিক দিয়ে মাইর খাওয়াইয়া, নদীর পারে রক্তাক্ত করে ফেলে দেয়া, জেলের ঘরে আইনা 1 বছর কর্মচারী বানাইয়া, জেলের মেরে বিয়ে দিয়া, তার হাত দিয়ে আংটি পরাইয়া আমার হাতে দিয়েছো। আল্লাহ তুমি বুঝাইতে চাইছো দুনিয়ায় কাউরে ছোট করা যাবে না। আমি চাইলে ছোটরে বড় বানাইয়া দিতে পারি, বড়রে ছোট বানাইয়া দিতে পারি। আল্লাহ ওই কথাগুলা তো আমি ইচ্ছা করে বলিনি, আমি তো আমার জায়গা থেকে বলে ফেলেছিলাম, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা চাই। আল্লাহ তাআলা তুমি কি সুলাইমানকে ভালোবাসো না? আয় আল্লাহ জানি সুলাইমানের চাইতে তোমার অনেক মায়ার বান্দা দুনিয়ার জমিনে আছে, বলো না তুমি ছাড়া সুলাইমানের যে আর কোনো আল্লাহ নাই, সুলাইমান তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। ভুল তো আমি করে ফেলেছি রব, তুমি বলেছো। আমার আল্লাহ কোরআনে কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি ওই আয়াতে বলছেন, আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, ও আমার বান্দা তুমি যদি পুরা জিন্দেগির অপরাধের জন্যে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, আবার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো বান্দা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে তোমাকে যদি 100 বছরের হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করে ফেলো, হায়াতে জিন্দেগি বাকি থাকতে যদি তুমি আমার কাছে তওবা করো, ও বান্দা তওবা করতে দেরি হবে, আমি আমার বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আমার বন্ধুগণ পুরা এলাকার মানুষ দাঁড়ায় রয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে আংটি দিয়া বাইস। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবলিকের সামনে আংটি হাতে নিয়ে বের হয়েছে। পুরা মানুষ ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই তো দেখি আমাদের দেশের বাদশা, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান। এতদিন তিনি কোথায় ছিলেন? তিনি বা কেন হারাইয়া গেলেন? হাতের আংটি বা কোথায় গিয়েছিল? সবাই যখন তাকে চিনতে পেরেছে, সবাই যখন দাঁড়িয়ে তাকে সম্মান দিতে লাগলো, তখন তার স্ত্রী আর শাশুড়ি দূরে দাঁড়ায় রয়েছে ঘিরে। সবাই দেখি বলে, এই সুলাইমান এ নাকি বাদশা, আমাদের ঘরেই তো কর্মচারী ছিল, এখন দেখি উনি বাদশা, ওটা তার হাতের আংটি। আমার বন্ধুগণ, এখন স্বামী, এখন ওই মেয়েটার মা সুলাইমান আলাইহিস সালামের শাশুড়ি চিৎকার করে বলতেছে, দেশের মানুষ শোনো, উনি তো আমার মেয়ের জামাইও। আল্লাহু আকবার। পোল্ট্রি মারছেনি আবার। একটু আগে কইছি এগুলো জানলে বিয়েই দিতাম না, সব দোষ তোর বাপের। এখন তোমরা জানো এটা আমার মেয়ের জামাই, কিন্তু এখন গর্ব করে পরিচয় দেয়। ওই মানে সুযোগ পাইলে একটা পোল্ট্রি মাইরা দেয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই পর্যায়ে এখন ওই তার শাশুড়ি আর স্ত্রীর সাথে সম্পর্ক হবে, পরিচয় হবে। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে যাবেন। কেমনে যাবেন? আংটি নিয়ে কেমনে বিচার করবেন, ওই সিংহাসনে যাওয়ার পথে আমরা আজকে রেখে দিলাম।